প্রিয় দিনী ভাই ও বোন, মুনাজাত কিভাবে করব, আল্লাহর কাছে দোয়া কিভাবে করব, অধিকাংশ মানুষই জানে না। আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে, মুনাজাত কিভাবে পড়বে, মুনাজাত কিভাবে করবে, মুনাজাতের শুরুতে কি বলতে হয়, মুনাজাতের মাঝখানে কি বলতে হয়, মুনাজাতের শেষে কি বলতে হয়, অধিকাংশ মানুষ জানে না। আজকের ভিডিওটি প্রিয় মা বোনেরা যদি ধৈর্য সহকারে শোনেন, আপনাদের এমন কিছু মুনাজাতের দোয়া এবং টেকনিক, গুরুত্বপূর্ণ পদ্ধতি জানিয়ে দেব, যেগুলো পড়লে, যেগুলো বললে আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আমি বান্দার দোয়া কবুল করি। আর নবীজি তো কসম করে বলেছেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই দোয়া পড়লে মুনাজাত দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাত আল্লাহ তাআলার একটা পছন্দের একটা ইবাদত। মুনাজাত করা, দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। মুনাজাত মানে কি? আল্লাহর কাছে চাওয়া। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যখন চাইবেন, মুনাজাত এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, সূরা নূরের ৬০ নম্বর আয়াত, বাংলা অর্থটা শুধু বলি আপনাদেরকে। আল্লাহ পাক বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে মুনাজাত করো, দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব। একজন সাহাবী মুনাজাত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন। মুনাজাতের মধ্যে এমন একটি দোয়া পড়লেন, যেটা আপনাদেরকে বলবো একটু পরে। নবীজি কসম করে বললেন, রে সাহাবী, তুমি তো আজকে এমন একটা দোয়া পড়েছ, মুনাজাতের মধ্যে এমন একটা দোয়া পড়েছ, ওই আল্লাহর হাতে, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, সে আল্লাহর নামের কসমকে বললাম, তোমার জন্য রহমতের দরজাগুলা খুলে দেওয়া হয়েছে। এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা, দোয়া কোন কোন সময় মুনাজাত করতে হয়? 5 ওয়াক্ত নামাজের পরে আপনি মুনাজাত করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। এবং আপনি তাহাজ্জুদের সময় দোয়া করতে পারেন, এবং অবসর সময়ে আপনি 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ইস্তিগফার, দোয়া, দুরূদ পড়ে মুনাজাত করতে পারেন। যখন আপনার ইচ্ছে আপনি তখনই মুনাজাত করতে পারেন, কারণ আল্লাহ তাআলার রহমতের দরজা কখনোই বন্ধ থাকে না। 24 ঘন্টা তাওবার দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে, মাগফিরাতের দরজা খোলা থাকে, দোয়া কবুল হওয়ার দরজা খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে যদি জানতে চায়, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কোথায় আছি যদি জানতে চায়, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহ তাদের কাছেই আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, বান্দারে গোপনে আমি আল্লাহকে ডাকো, মুনাজাত করো, একাকী নীরবে নিভৃতেতে আমি আল্লাহকে ডাকো, মুনাজাত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব। আমরা তো স্বাভাবিক দুনিয়ার যে ভিক্ষুক আছে, আমাদের বাসায় যখন আসে, দোকানে আসে, আমাদের কাছে হাতটা এইভাবে তোলে, আমাদের কাছে ভিক্ষা চায়, আমাদের কাছে অনুনয় বিনুনয় করে আমাদের কাছে ভিক্ষা চায়, হাত তুলে। আমরা তাদেরকে যতটুকু পারি 2, 4, 5, 10 টাকা সামর্থ্য অনুযায়ী দিয়ে দেই। কিন্তু যে আল্লাহ আমাদের খালেক,
যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে আল্লাহ আমাদের হায়াত দাতা, যে আল্লাহ আমাদেরকে পরিচালনা করেন, যে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন, ওই আল্লাহর কাছে যখন চাইব তখন হাত তুলে চাইতে লজ্জা কিসের? হাত তুলে চাইতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা হাত বুক বরাবর হাত তুলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইবা। দুনিয়ার ভিক্ষুক যদি এক দুয়ারে না পেলে অন্য দুয়ারে গেলে পায়, এক বাড়ির দরজা থেকে ফিরে আসলে অন্য বাড়ির দরজায় গেলে পায়। ও মুসলমান ইমানদার নারী পুরুষ শোনেন, আমাদের আল্লাহ তাআলার দরজা কিন্তু একটা, সেখানে আমরা যদি চাইতে পারি আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাত কিভাবে করবেন ভালো করে শুনুন। 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, অবসর সময় যদি অবসর থাকেন, দিনে রাতে যে কোনো সময় সুন্দর করে প্রথমে নবীর তরিকায় ওযু করবেন। আজকের ভিডিওটি শুনলে মুনাজাত সম্পর্কে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি সুন্দর করে মুনাজাত করতে পারবেন। অজুটা নবীর তরিকায় করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় অজু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারপর আপনি পবিত্র কাপড় পরে যায় নামাজটা বিছায়া আপনি নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ হোক আর যে কোনো নফল নামাজ হোক, সমস্যা নেই। আপনি কিবলামুখী হয়ে মুনাজাত করবেন। মুনাজাত করার আগে অবশ্যই কমপক্ষে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি 11 বার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে ধনী বানায় দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। মুনাজাত করার আগে 2 নাম্বারে অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। মুনাজাত যারা করবেন প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জীবনে যত দোয়া করেছেন, যা দোয়া করবেন মুনাজাতে সব কবুল হয়, কিন্তু 3টা ক্যাটাগরিতে মুনাজাত কবুল হয়। 1 হলো সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 2 নাম্বার হলো দোয়া কবুল করে কিছুদিন পরে
আল্লাহ তাআলা সেই নিয়ামত আপনাকে দেন। 3 নাম্বার হলো দুনিয়াতে আপনাকে দিবেন না, এটার পুরস্কার আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবেন। প্রিয় মা বোনেরা, প্রথমে মুনাজাতে আরবিতে কোন কোন দোয়া পড়বেন বেশি বলবো না, বেশি বললে আপনারা মনে রাখতে পারবেন না। প্রথমে আরবিতে মুনাজাতে 5টি দোয়ার কথা বলবো, শ্রেষ্ঠ যেই 5টি দোয়ার মধ্যে দুনিয়ার সব প্রয়োজন, আপনার গুনাহ মাফ এবং বিপদ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি এবং আপনার ধন দৌলত টাকা পয়সা সহ দুনিয়াতে যা কিছু প্রয়োজন সব চাওয়া হয় এবং পরকালে ক্ষমা এবং জান্নাত আল্লাহর কাছে চাওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া হয়। সব দোয়া এই 5টির মধ্যে আছে। প্রিয় মা বোনেরা, প্রথমে আরবিতে বলবো, যারা আরবিতে পারবেন না তারপরেও সহজ করে আপনাদেরকে বাংলাতে বলে দিব। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, উঠাইয়া প্রথমে গুনাহ মাফের দোয়াটি পড়বেন। গুনাহ মাফের দোয়াটি যেই দোয়া পরে আদম আলাইহিস সালাম 300 বছর তওবা করার পরে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা তওবা কবুল করে ক্ষমা করেছেন। যত বড় পাপী হন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 1 নম্বরে দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকবার বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে 2 নাম্বার যেই দোয়াটি পড়বেন, বড় দামি শ্রেষ্ঠ দোয়া। দুনিয়ার যত কল্যাণ আছে হালালভাবে টাকা পয়সা ধন দৌলত দিয়া ধনী বানায়া দিবেন এবং সুখ শান্তি সুস্থতা যত নিয়ামত আছে দুনিয়ার সব নিয়ামত আপনাকে দিবেন এবং পরকালে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এই দোয়াটি 2 নম্বরে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আরেকবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এমন একটি দোয়া 3 নম্বরে, যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার মা বাবাকে ক্ষমা করে দিবেন, সমগ্র মুসলমানদেরকে ক্ষমা করে দিবেন, সবার হিসাবকে হাসরের ময়দানে সহজ করে দিবেন। এটা হলো 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়াটি হলো, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আরেকবার বলছি, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। 4 নম্বরে যেই দোয়া পড়বেন, যাদের মা বাবা কবরে চলে গেছে, এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করবেন। তাফসীরের কিতাবে এসেছে, গোটা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত নেকি তত পরিমাণ নেকি মা বাবার কবরে পৌঁছাইয়া দিবেন। এই দোয়াটি কোরআনে বর্ণিত দোয়াটি পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে 5 নম্বরে এমন একটি দোয়া পড়ব, এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে নেককার স্ত্রী দিবেন, নেককার সন্তান দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন, চক্ষু শীতলকারী সন্তান দিবেন। আল্লাহ তাআলা কখনো আপনাকে অভাব অনটন দুঃখ দিবেন না। আপনার জীবনে, সংসার জীবনে, পারিবারিক জীবনে কল্যাণ আর বরকত দিবেন। এই দোয়াটি পড়বেন 5 নম্বরে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল
মুত্তাকিনা ইমামা। আরেকবার বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা পড়ে তারপরে মুনাজাতে 5টি দোয়া পড়বেন। পরে যারা আরবিতে মুনাজাত শেষ করবেন তারপর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়বেন। এবার যারা আরবিতে পারেন না আপনাদেরকে বাংলাতে সহজ করে, মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে বাংলাতে সহজ করে শ্রেষ্ঠ মুনাজাত আল্লাহর কাছে কিভাবে করবেন, মুনাজাত সাথে সাথে কবুল হয়ে যাবে। এবার আপনাদেরকে বাংলাতে মুনাজাতটা সুন্দর করে বলে দেই, খুব মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় মহিলা মা বোনেরা, বাংলাতে মুনাজাতটি অত্যন্ত সহজ, শুধু খালি একটু খেয়াল করুন। বাংলাতে মুনাজাতের শুরুতে কি বলবেন এবং মুনাজাতের মাঝখানে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন, একদম সহজ। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে নেবেন। চমৎকার একটি পদ্ধতি। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতে এইভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, এটা তো পারবেন যে আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম পড়বেন, ছোট্ট একটা নাম, 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 3 বার পড়লে কি হবে, একজন সাহাবী দোয়া করতেছে আর এই নামটি পড়লেন, নবীজি শুনলেন, নবীজি বললেন, সাহাবী আল্লাহর কসম, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলছি তুমি এখন আল্লাহ পাকের যেই নাম পড়েছে এই নামটি বড় দামি, ইসমে আজম। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা তোমার জন্য খুলে দিয়েছেন, এখন তুমি যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দিবেন। প্রিয় মা বোনা, মুনাজাতের শুরুতে এই নামটি পড়বেন, পড়ার পরে আবার বাংলাতে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। জীবনে যত গুনাহ করেছি সব গুনার কথা বলবেন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য। আল্লাহ, আমি লজ্জিত, অনুতপ্ত, খাঁটি তওবা করতেছি। মালিক, আমার জিন্দেগির তামাম গুনাহগুলা আপনি মাফ করে দেন। মুনাজাতের শুরুতে বলবেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ের গুনাহগুলা মাফ করে দেন, আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের গুনাহগুলা মাফ করে দেন। মুনাজাতের শুরুতে এটা বলবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ, আমার বিপদ, মুসিবত, সমস্যা, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দেন, বিপদ থেকে হেফাজত করেন, ঋণ থেকে মুক্তি করে দেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন, জাহান্নাম থেকে হেফাজত করেন, আযাব গজব থেকে হেফাজত করেন। যত বিপদ আছে সব বলবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে তারপরে যা কিছু আপনার প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, সুখ শান্তি, ধনী হওয়া, টাকা পয়সা বৃদ্ধি, সব চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর মুনাজাতের শেষাংশে আল্লাহকে বলবেন, আল্লাহ, যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরবাসী, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা, তারপরে মুনাজাতে আপনার মতো করে আরও যদি কোনো কিছু চাওয়ার থাকে চাইবেন। তারপর মুনাজাতটা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করবেন। প্রত্যেকের দোয়া কবুল হবে, একমাত্র তাদের দোয়া কবুল হয় না। নবীজি বলছেন, যারা দোয়া করার পরে হতাশায় ভোগে, দুশ্চিন্তা করে আমার দোয়াটা কবুল হইল কিনা,
সন্দেহ যারা পোষণ করে, যারা সংশয় পোষণ করে, যারা হতাশায় ভোগে দোয়া কবুল হয় কিনা, কারণ তাদের পরিপূর্ণ ইয়াকিন আল্লাহর প্রতি নাই, এজন্য তাদের দোয়া কবুল হয় না। বাকি সবার দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুন্দর করে এই নিয়মে সবাইকে মুনাজাত করার আল্লাহ পাক তৌফিক দান করুন।